আসসালামু আলাইকুম। আমি তারেক আহমেদ। আজকে এসআর ট্রাভেলসের সাথে জার্নির কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই এসআর ট্রাভেলসের এই বাসে আজকে জার্নি করছি সাভার থেকে রংপুরের উদ্দেশ্যে। যদিও এই বাসটি রংপুর নয়, বরং যে বাসটি যাবে হচ্ছে নীলফামারী হয়ে দেবীগঞ্জে। বাসটি ছেড়ে এসেছে সকাল 8:30 গাবতলী থেকে, এবং এই গাড়িতে আমরা প্রায় 9টার কাছাকাছি সময় আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে উঠেছি। এবং আপনারা জানেন যে এসআর প্লাস হুন্দাই যে বাসটি আছে বা বাংলাদেশের যে অন্যান্য হুন্দাই বাসগুলো আছে, অধিকাংশ বাসেই কিন্তু 2x1 সিট। এবং আমি সবসময় প্রিফার করি হচ্ছে প্রথম যে সিঙ্গেল সিটটি আছে A1, এই সিটটাতে। কারণ এই সিটে বসলে আমি একটু আরাম করে পা রাখতে পারি এবং টুকটাক ভিডিও বা ভ্লগিংও করার সুযোগ পাই। এনিওয়ে, এই বাসটির ভাড়া সম্পর্কে যদি বলি, ঢাকা থেকে রংপুর পর্যন্ত পার সিটের ভাড়া হচ্ছে 1500 টাকা, এবং সময় লাগে, আমি এই বাসে করে নাইটেও জার্নি করেছি, দিনেও জার্নি করেছি, তুলনামূলক রাতে সময় কিছুটা কম লাগে। এবং আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে রাতে 6.5 ঘন্টার মধ্যেই মোটামুটি আমি সাভার থেকে রংপুরে পৌঁছে যাই। আর এটা যদি দিনের বেলায় হয়, এটা ভ্যারি করে। রোডে যদি অনেক বেশি জ্যাম থাকে তাহলে সময় বেশি লাগে, আদারওয়াইজ এটা 7 ঘন্টার মধ্যেই বা ম্যাক্সিমাম 7.5 ঘন্টার মধ্যেই রংপুরে পৌঁছে যায়। তো এই বাসের কতগুলো ভালো দিকের কথা বলবো, যেহেতু আমি এই বাসটায় প্রায় আজকে 3-4 বছর ধরে যাওয়া আসা করছি, সাভার থেকে রংপুরে, আবার রংপুর থেকে সাভারে। যদিও আমি কুড়িগ্রামে আসি, বাট আমি রংপুর থেকে কুড়িগ্রামে অন্য আরেকটি বাসে করে আসি। আবার যখন আমি সাভারে ফিরে যাই, তখন কুড়িগ্রাম থেকে আরেকটি বাসে করে এসে দেন আমি এই বাসটাতে উঠি। এই বাসের কতগুলো ভালো দিকের মধ্যে একটি হচ্ছে এই বাসের সার্ভিস। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে সার্ভিস মাস্টার বলা হয় এসআর ট্রাভেলসকে। আর এই বাসে যারা নিয়োজিত আছেন, বাসের সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার প্রত্যেকেই যথেষ্ট প্রফেশনাল, তাদের বিহেভিয়ার অনেক ভালো এবং তারা আসলে অনেক কোয়ার্ডিয়াল। পাশাপাশি এই বাসের স্পিড নিয়ে যদি বলি, এই বাস কিন্তু খুব রাফ ড্রাইভিং করে তা নয়। এই বাস কিন্তু মোটামুটি একটা সামঞ্জস্য ধরে রেখে একটা সহনশীল মাত্রায় এই বাসটা কিন্তু ড্রাইভ করে থাকে, যার ফলে আমরা যারা এই বাস ব্যবহার করি তাদের শারীরিকভাবে অনেক বেশি ক্লান্তি কিন্তু আমরা বোধ করি না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বাসের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি 2021 সাল থেকে এই বাসে করে রংপুরে আসি এবং রংপুর থেকে সাভারে যাই। প্রতিবারই কিন্তু আমি বাস যখন দেখি, আমি কিন্তু বাসটা পরিষ্কার পরিচ্ছন্ন পাই। যেমন এর আউটসাইড এবং ইনসাইড দুদিকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একটা বাস। এবং এই বাসের টাইমিংও কিন্তু অনেক ভালো, যেহেতু একটা নির্দিষ্ট গতি বজায় রেখে বাসটি চলাচল করে, তাই এর গতি বা এর টাইমিং দুটাই কিন্তু আমি বলবো যে পারফেক্ট। আমরা যারা যেই সময় ধরে রংপুরে পৌঁছানোর চেষ্টা করি বা রংপুর থেকে ঢাকায় আসার চেষ্টা করি, যদি অপ্রত্যাশিতভাবে রাস্তায় কোনো জ্যাম বা কোনো ঝামেলা না হয়, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের প্ল্যান টাইমের মধ্যে পৌঁছাতে পারি। ঠিক আছে। আজকে যে বাসটায় উঠেছি, এই বাসটা আমরা সাভার থেকে ওঠার পর দেখলাম যে আর কোনো সিট আসলে ফাঁকা নেই। তার মানে এই বাস অলরেডি ফিল আপ হয়ে এসেছে। আমরা 2 জন এসেছি সাভার থেকে এবং এই 2টা সিটই খালি ছিল। এরপর সাভার, বাইপাইল, চন্দ্রা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে যখন আসছিল, তখন কিন্তু এই বাস আর কোনো ব্রেক বা কোনো কাউন্টারে থামেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যমুনা সেতু পার হচ্ছি এবং যমুনা সেতুটা দেখতে অনেক সুন্দর লাগছে, এবং এই যে ভিউটা, সে ভিউটাও কিন্তু খুব সুন্দর। এবং বাস যিনি চালাচ্ছেন উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং উনি ইসলাম ধর্মের একজন মানুষ। ওনার বেশ বড় দাড়ি আছে, উনি পাঞ্জাবি পায়জামা পরে আছেন এবং উনি খুব সুন্দর ধীর স্থিরভাবে কিন্তু বাসটা উনি ড্রাইভ করছেন। কোথাও কোনো রকম হার্ড ব্রেক দেয়নি, কোথাও কোনো রকম তাড়াহুড়ো করেনি। তো সব মিলিয়ে এই বাসে আমরা অফিসিয়াল বা পার্সোনাল যে ট্যুরগুলো বা জার্নিগুলো করি, সেগুলো কিন্তু আমরা খুব এনজয় করি, কারণ আমাদের কোনো শরীরে তেমন কোনো ক্লান্তির ছাপ পড়ে না। পাশাপাশি এই বাসের যে কাউন্টারগুলো আছে, সেই কাউন্টারে যারা কর্মরত তাদের ব্যবহারও অনেক ভালো। সাভার কাউন্টারে যারা আছে তারাও যেমন আন্তরিক, আবার রংপুরে কামারপাড়াতে যারা আছে তারাও কিন্তু অনেক আন্তরিক। অনেক সময় মোবাইল ফোনে আমি কথা বলেও কিন্তু বাসে সিট বুক করতে পারি, সেখানে অন্যান্য পরিবহন কিন্তু এই সুযোগটা দেয় না। তারা
কাউন্টারে আসতে বলে, ইভেন তারা আসলে ওভার দ্য ফোনে কোনো রিকোয়েস্টও রাখে না। সেক্ষেত্রে আমি বলবো যে এসআর প্লাস অবশ্যই এটা যাত্রীদের জন্য অনেক বেশি নিবেদিত এবং ভালো। তো সব মিলে বলতে বলতে সময় শেষ হয়ে গেল, আমার অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। আশা করি যারা এসআর ট্রাভেলসে চলাফেরা করেন তারা জানেন এই সার্ভিস সম্পর্কে। আর আমি আসলে ভাববেন না যে তাদের পক্ষ হয়ে কথা বলছি, বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এসআর ট্রাভেলস ছাড়াও আমার ভালো অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে নাবিল পরিবহন। নাবিল পরিবহন যে RN8 গাড়িটি আছে সেটাও কিন্তু অনেক ভালো। ধন্যবাদ।